ওই আবু বকর এমন আবু বকর জিন্দেগিতে কখনো জিহালাতের সময়ও তিনি মূর্তির পূজা করেন নাই, জিন্দেগিতে মূর্তি তিনি দেখতে পারেন নাই, মূর্তির বিরুদ্ধে জিহাদ করে তিনি ছোট থেকে বড় হয়েছে। এমন ব্যক্তি তিনি সাইয়েদনা সিদ্দিক আকবর, যাকে আল্লাহ তাআলা ফয়েজ করে ফেলেছেন আলমে আরওয়াহ জগৎ থেকে। ছোটবেলায় বাবার সাথে করে নিয়ে হাত ধরে নিয়ে গেছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন মূর্তির ঘরে। যে ডাক দিয়ে বাবা বলছেন, বাবা এই আমাদের খোদা, তুমি সিজদা করো, সিজদা করো, এই আমাদের খোদা বলে তিনি বাহিরে কোন কাজে বের হয়ে গেছেন। ওই সময় তিনি কি করলেন দেখেন, আশ্চর্যের বিষয়, সিজদা তো করেন নাই, মূর্তির দিকে তাকিয়ে বলছে, ইনি যাইও, আমি খুব ক্ষুধার্ত, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। মূর্তি কথা কয় না, মূর্তি কথা বলতে পারে, মূর্তি কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এবার বলছেন, ও মূর্তি, আমার বাবা বলেছে তুমি নাকি খোদা, যদি খোদা হয়ে থাকো আমার বস্ত্র নাই, আমার একটা কাপড় দাও, আমার একটা কাপড় দাও, আমার একটা কাপড় দাও। তাও মূর্তি কথা বলে না, মূর্তি কোনভাবে কথা বলে না। এইবার রাগ করে একটা পাথর উঠাইয়া বলতেছে, মূর্তি আমার হাতের দিকে তাকাও, তাকাও, আমার হাতের মধ্যে কিন্তু পাথর আছে। এইবার যদি তুমি খোদা কথা না বলো, আমি কিন্তু তোমার মাথা বরাবর পাথর মেরে দেব। তুমি কথা বলতেছো আমার সাথে, মনে হয় রাগ করিস, তো রাগ করলে তো হবে না। আমার বাবাই তোমারে বলছে তুমি নাকি খোদা, খোদা হইলে তুমি কথা বলবা, তুমি কথা বলো না, তুমি কিরকম কিরকম পাথর দেখাইছে, পাথর মেরে দেব, পাথর মেরে দেব। আর মূর্তি কথা বলে না। এবার সহ্য করতে না পেরে এত করে পাথর মেরে দিয়েছে, এক পাথরের আঘাতে মূর্তির মাথা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। বাবা বাইরের কাজ করে ফিরিয়েছে, ঘরে দেখে যে মূর্তির মাথা ভেঙে গেল। বাবা বাবা এ কি করেছো, তুমি কি করলে? বাবা তুমি এখন যা দেখতেছো আমি তাই করি, তুমি যা দেখেছো আমি তাই করি। বাবা বলছে, সর্বনাশ, জাতির লোকে যদি দেখে তুমি আমার খোদার মাথা ভেঙে ফেলেছ। বাবা তুমি আমার কথা শোনো, আমি তোমার খোদারে বললাম, আমি খোদার তোমার একটু খাবার দাও, বললাম আমার বস্ত্র নাই, একটু বস্ত্র দাও। তোমার ওই খোদা যদি আমার প্রতি এত ভরসা করে থাকে, তারে কথা করার মতো সে যদি কথাই না বলে, তাকে আমি কেন ভালো বলি? হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গেছে, মায়ের সামনে যে বলছে, তোমার ছেলে দেখো কি সর্বনাশ করেছে, মূর্তি ভেঙে ভেঙে ওকে আজকে আস্ত রাখবো না, মারবো মারবো। মা বলতেছে, খবরদার, স্বামী হাতে ধরে পায়ে ধরি, খবরদার স্বামী স্বামী স্বামী, তুমি আমার ছেলে তাই একটা আঘাত করবে না। ওই ছেলে যখন আমার গর্ভে, তখন আমি আসমান থেকে আওয়াজ শুনেছি, ও আবু বকর আম্মা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে কিন্তু সাধারণ কোন সন্তান না, ও হলো সাইয়্যিদুল সিদ্দিক। উনি সাইয়্যিদুল সিদ্দিক রাহমাতুল লিল আলামিন, আখিরি নবীর প্রধান খলিফা হবে। কিন্তু সাধারণ সন্তান না, সাবধান হও, সাবধান হয়ে যাও, সাধারণ সন্তান না। আজ ওই সন্তান ছোট্টবেলায় থেকে এত ভাব গাম্ভীর্যের সাথে বড় হয়েছে, কারোর সাথে ফায়সা কথা বলেন নাই, সাধারণ কোন খেলাধুলায় লিপ্ত হন, আস্তে করে বড় হয়েছে। উনি একদিন কাফেলা নিয়ে ব্যবসা করে যখন ফিরে আসতেছেন, প্রতিমধ্যে একটা কাফের নিচে বসা, হঠাৎ করে গাছের ডাল আপনার থেকে মাথা ঝুঁকাইয়া সিদ্দিক আকবরের কানের কাছে মুখ লাগাইয়া বলতে
না, তুমি আখির জামানার নবীর প্রধান খলিফা, তোমার নবী আগমন করেছে, দেরি করো না, তার হাতে ইসলাম গ্রহণ করে না। উনি এই খবর শুনে হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে আসলেন। খবর পাইলেন যে আখির জামানার নবী এসেছে। তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। এই খবর পাওয়ার সাথে সাথে তিনি আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিব সোমবারের দিন নবুয়ত মানে প্রকাশ করার নির্দেশ পেয়ে গেছেন। সেদিন বারটা ছিল কি বার বললাম? সোমবার। আর উনি মঙ্গলবারের দিন আমার রাসূলের দরবারে এসে হাজির হয়েছেন। অথবা কোন রিওয়ায়েতে আসছে না ওই সোমবারের দিনে তিনি এসেছেন, কেউ বলছে না বুধবারের দিনে এসেছেন, আমার রাসূলের দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও দয়ার নবী, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতে চাই। আমার নবী বলেন, আবু বকর, তাহলে কেন দেরি করতেছো? তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো মুজিজা দেখাবেন? আপনি না আখির জামানার নবী, মুজিজা দেখাবেন না আমাদের? আমার রাসূলুল্লাহ, আবু বকর, তুমি যখন সামদার থেকে ব্যবসা করে ফিরে আসছিলে, প্রতিমধ্যে একটা গাছ, গাছের ডাল মাথা নিচু করে তাদের কাছে সে ডাক দিয়ে বলেছে, আবু বকর, আখির জামানার নবী আগমন করেছে। এ কথা কি তোমার বিশ্বাস হয়নি? এ কথায় কি তুমি সন্তুষ্ট নও? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওই গাছের ডাল যে কথা বলেছে, আমি আর গাছের ডাল ছাড়া দুনিয়ার কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আমার নবী বলেন, আবু বকর, আল্লাহ তাআলা পৃথিবী হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত যা হবে না হবে, আমি নবী, আমাকে সমস্ত কিছু আমার আসমান এবং জমিনের মালিক আল্লাহ পাকে জানাই দিয়েছে। আল্লাহ পাকে জানাইছেন, সুতরাং আমি জানি তোমার কি ঘটনা ঘটছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো আমার, আমি বুঝতে পেরেছি আপনি আখির জামানার নবী। আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করলেন, কত বড় কঠিন সময় যাচ্ছে তখন। সমস্ত লোক, সমস্ত মক্কা মদিনাবাসী তখন বিরোধী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর সর্বপ্রথম আমার রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা আল-কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথম মুসলমান। এরপরে দুই নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম